হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আপনাদের জন্য আমার আজকের রেসিপি ইলিশ পোলাও। আর এই ইলিশ পোলাওটা একবার খেলে আপনারা অবশ্যই বলবেন এটাই আপনার খাওয়া বেস্ট ইলিশ পোলাও। একদম ব্যালেন্সড মশলার কম্বিনেশন, আর প্রতিটা চালে মিশে থাকবে ইলিশের সেই অথেন্টিক ফ্লেভার। আমরা অনেক সময় এমন কিছু মশলা ব্যবহার করি যার কারণে ইলিশ পোলাওয়ের আসল স্বাদটা নষ্ট হয়ে যায়। তবে আজকের এই রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু আর অন্য কোনো রেসিপি ট্রাই করতে চাইবেন না। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। ইলিশ পোলাও রান্নার জন্য আমি এখানে 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছের মাথাটা ছাড়া পুরো মাছটাকে আমি আজকে রান্নায় ব্যবহার করব। আর এখানে 7 পিস মাছ আছে, তবে আপনারা চাইলে এখানে 8 থেকে 10 পিস মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবেন। আর আজকের রান্নায় আমি ইলিশের লেজটাকেও ব্যবহার করছি। আর এই রেসিপিতে এই ইলিশের লেজের কিন্তু একটা স্পেশাল কাজ আছে, যেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটাকে এখানে এমনভাবে অ্যাড করতে হবে যেন মাছের টুকরাগুলো পানির নিচে ডুবে থাকে। পানির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর কিছুটা হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়াটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই পানিতে আমি মাছটাকে প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 5 মিনিট পরে মাছটাকে আমি পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিব। আর এভাবে ধুয়ে নিলে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। এবার আমি এই মাছটাকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা। সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো টক দই। তবে টক দই কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না। টক দই যদি আপনারা বেশি দিয়ে ফেলেন তাহলে ইলিশ পোলাওটা কিন্তু টক হয়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। 2 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেলটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এবার আমি এটাকে পেস্ট করে নিব। আর ম্যারিনেশনের এই মিশ্রণটাকে আমি ইলিশের মধ্যে অ্যাড করে দিব। এটাকে আমি এবার মাছের সাথে খুব ভালো করে মেখে নিব। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন যাতে মাছের চারপাশেই ম্যারিনেশনটা ভালোভাবে লাগে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে এই মাছটাকে প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট করব। 30 মিনিট পরে আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি। আমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তাটাকে ভেজেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার তেলটাই আমি এখানে দিয়েছি। এতে করে এখানে সুন্দর একটা ফ্লেভার আসবে। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে সামান্য একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। সাথে রসুন বাটা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। এবার আমি এখানে 5-6টা কাঁচামরিচকে মাঝ বরাবর ফালি করে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে এখানে ভেজে নিতে হবে। আর এটাকে ঠিক ততক্ষণ আমি ভাজবো যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। আর একটা ব্যাপার আপনাদের খেয়াল রাখতে হবে, এই ইলিশ পোলাও রান্নায় কিন্তু কোনো প্রকার হলুদের গুঁড়া, জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া ব্যবহার করা যাবে না। মশলাটা ভুনা হয়ে গেছে। এবার আমি এখানে ম্যারিনেট করে রাখা মাছটাকে অ্যাড করে দিচ্ছি। ম্যারিনেশনের মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের বোলটাকে একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটাকে দিয়ে দিচ্ছি। এতে করে আর মশলার অপচয়টা হবে না। মাছটাকে সামান্য একটু নেড়েচেড়ে দিচ্ছি। মাছটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি প্রায় 1.5 থেকে 2 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে অ্যাড করবেন। লবণটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এই মাছটাকে আমি ঢেকে দিচ্ছি। আর ঢেকে এই মাছটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। 5-6 মিনিট পরে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে।
এবার আবারও মাছটাকে ঢেকে দিচ্ছি আর আরও 5-6 মিনিট আমি এটাকে রান্না করে নিব। আর ইলিশ মাছ রান্না হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না। আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট মাছটাকে রান্না করে নিয়েছি। মাছটা কিন্তু এখানে রান্না হয়ে গেছে। আর ইলিশ মাছটা কিন্তু একটু নরম হয়ে থাকে, সো এটাকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর মাছের টুকরাগুলোকে তুলে নিচ্ছি। মাছের লেজটাকে আমি আলাদা করে তুলে নিচ্ছি। এবার আমি পোলাওটাকে এখানে রান্না করব। আবারও চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। মাছ তুলে নেওয়ার পরে আপনারা যদি দেখেন পাতিলে ঝোলের পরিমাণ কিছুটা বেশি দেখা যাচ্ছে, তখন এই ঝোলের পানিটাকে আপনাদেরকে আরেকটু শুকিয়ে নিতে হবে, যাতে করে পানিটা এখানে পুরোপুরি শুকিয়ে যায় আর শুধুমাত্র তেল আর মশলাটাই এখানে অবশিষ্ট থাকে। এবার আমি এখানে পোলাওটাকে রান্না করার জন্য কিছু গরম মশলা অ্যাড করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি সাইজের একটা দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, এলাচ অ্যাড করে দিচ্ছি 4-5টার মতো, 3-4টা লং দিয়ে দিচ্ছি। এবার এই গোটা গরম মশলাগুলোকে আমি এখানে একটু ভুনে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ আদা বাটা, সাথে রসুন বাটা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। সামান্য ভুনে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি মেজারমেন্ট কাপের 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল এখানে অ্যাড করে দিচ্ছি। এই চালটাকে আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার মশলার সাথে আমি চালটাকে একটু ভেজে নিব। আপনারা এই রেসিপিটাকে ফলো করে এখানে 600 থেকে 750 গ্রাম পর্যন্ত পোলাওয়ের চাল ব্যবহার করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার করতে, এতে ইলিশ পোলাওয়ের স্বাদটা সবচেয়ে বেস্ট হবে। ইলিশের যে লেজটাকে আমি সেপারেট করে রেখে দিয়েছিলাম, সেই লেজের কাঁটাটা বেছে আমি মাছটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। চালের সাথে এই মাছটাকেও একটু ভুনে নিচ্ছি। ইলিশের লেজে কিন্তু প্রচুর কাঁটা থাকে, আর সেই কারণে ইলিশের লেজটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন না। আপনারা যদি একটু কষ্ট করে লেজের কাঁটাটা বেছে নিয়ে এভাবে চালের সাথে মাছটাকে অ্যাড করে দেন, তাহলে আপনাদের ইলিশ পোলাওয়ের স্বাদ হবে সব থেকে বেস্ট। 1-2 মিনিট আমি চালটাকে এখানে ভেজে নিয়েছি। এবার আমি এখানে গরম পানি অ্যাড করব। যেহেতু আজকের রান্নায় আমি মেজারমেন্ট কাপের 3 কাপ চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, তাই আমি এখানে তার দ্বিগুণ অর্থাৎ মেজারমেন্ট কাপের 6 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5-6টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে এই চালটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করব। প্রায় 8 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে কিন্তু অলমোস্ট চালের গায়ে গায়ে চলে এসেছে। আমি এখানে চালটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে উপরের চালটা নিচে চলে যায় আর নিচের চালটা উপরে উঠে আসে। এতে করে সবগুলো চাল ভালোভাবে সিদ্ধ হবে। ইলিশ পোলাওয়ের জন্য কিন্তু পোলাওটাকে আগে থেকেই ভালোভাবে রান্না করে নিতে হবে। যেহেতু ইলিশ মাছ নরম হয়ে থাকে, তাই চালের সাথে মাছ দেওয়ার পরে এটাকে বেশি একটা নাড়াচাড়া করা যায় না, আর খুব বেশি সময় এটাকে দমেও রাখা যাবে না। তাই মাছ দেওয়ার আগেই চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি চুলায় একটা রুটি তাওয়া বসিয়ে দিচ্ছি, এতে পোলাওটা আর নিচে লেগে পুড়ে যাবে না। আর চুলার আঁচটা একদম কমিয়ে লো করে দিচ্ছি। পাতিল থেকে আমি অর্ধেকটা পোলাও তুলে নিচ্ছি। এবার রান্না করে রাখা ইলিশ মাছটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু সাবধানে মাছগুলোকে বিছিয়ে দিতে হবে যেন না ভাঙে। তুলে রাখা পোলাওটাকে এবার আমি ইলিশের উপরে দিয়ে দিচ্ছি। পোলাওটাকে এখানে সমানভাবে ছড়িয়ে মাছগুলোকে ঢেকে দিতে হবে।
এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এই রান্নায় আপনারা কিন্তু কোনো প্রকার কেওড়ার জল বা গোলাপ জল এখানে ব্যবহার করবেন না। এগুলো দিলে কিন্তু ইলিশ পোলাওর প্রপার টেস্টটা নষ্ট হয়ে যাবে। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা আপনারা লং বা অন্য যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিবেন। এভাবে এই ইলিশ পোলাওটাকে আমি এখানে দমে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আর 10 মিনিট পরে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। ব্যাস, ইলিশ পোলাওটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর সার্ভিং করার সময় মাছের উপরে চালগুলোকে আলতো হাতে সরিয়ে তারপরে মাছটাকে তুলতে হবে। এবার আমি এটাকে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু এখানে বেশ ঝরঝরে হয়েছে। চালগুলো কিন্তু একদম আলাদা আলাদাই আছে, একটার সাথে একটা লেগে যায়নি। আর ইলিশ মাছটা কিন্তু খুবই নরম আর জুসি হয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি। এই ইলিশ পোলাওয়ের স্বাদ কিন্তু একেবারেই অসাধারণ, আর এটা খেতেও কিন্তু বেশ ফ্লেভারফুল। আপনারা কিন্তু বাসায় এই ইলিশ পোলাওটা অবশ্যই ট্রাই করবেন। আমি নিশ্চিত এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় রান্না করেন, এটাই হবে আপনাদের খাওয়া বেস্ট ইলিশ পোলাও। সো গাইস, আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আজকের এই ইলিশ পোলাও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।